একটি গ্রেনেড একটি জানালা ভেঙে সোজা ভেতরে থাকা একজন মহিলার দিকে ছুটে গেল। কিন্তু গুলিটি যখন তাকে আঘাত করল, তখনই তার ব্রায়ের ভেতরে ধাতব ব্রার আনুটিতে আঘাত করল। বাঁকা আংটিটি কেবল সমস্ত আঘাতই শোষণ করেনি, বরং বুলেটের গতিপথও বদলে দিয়েছে। মহিলাটি আতঙ্কিত হওয়ার পাশাপাশি সম্পূর্ণ অক্ষত ছিলেন। একইভাবে আরেকজন মহিলাও ভাগ্যবান ছিলেন। গুলিটি সরাসরি তার হৃৎপিণ্ডে লেগেছিল, কিন্তু সম্প্রতি তার স্তন বৃদ্ধির অস্ত্রোপচার করা হয়েছিল। তাকে আঘাত করার পর গুলিটি প্রথমে তার ত্বক ভেদ করে তার সিলিকন ইমপ্লান্টে আঘাত করে এবং তারপর অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। ইমপ্লান্টটি কিছু শক্তি শোষণ করে এবং বুলেটের গতিপথ পরিবর্তন করে, যার ফলে এটি তার পাঁজরে আঘাত করে, একটি মারাত্মক আঘাত এড়ায় এবং পরোক্ষভাবে তার জীবন রক্ষা করে। কিন্তু এই শেষ মহিলাটি সম্পূর্ণরূপে রেলিং থেকে বেরিয়ে যায়। তার বুকে একটি স্টিলের প্লেট লাগানো ছিল, সৌন্দর্যের জন্য নয়, বরং সুরক্ষার জন্য। দেখুন, তিনি একজন উচ্চ স্তরের দেহরক্ষী ছিলেন। তিনি ক্রমাগত ভাবতেন কিভাবে একটি স্থায়ী বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করা যায়। এক রাতে তিনি বেপরোয়াভাবে বন্দুক যুদ্ধে ছুটে যান। বিশ্বাস করেন যে তার বুকের বর্ম তাকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে। তবে বন্দুকধারীরা বোকা ছিল না। তাদের পিস্তল তার ভেতরে ঢুকতে পারছে না দেখে পরের সেকেন্ডেই তারা শর্ট গান বের করে। আত্মবিশ্বাসী মহিলাটি প্রতিক্রিয়া জানাতে পারার আগেই তাকে বিস্ফোরণে টুকরো টুকরো করে ফেলা হয়।